আসসালামু আলাইকুম দর্শক। এই ভিডিওটা দেখে আমি হাসবো না কাঁদবো আমি আন্দাজ করতে পারতেছি না। আচ্ছা দেখেন, একটা লোক পাঞ্জাবি পায়জামা কোট এমনকি ভালো ভালো পোশাক পরে গেছে বুট চাইতে। সেই লোকটাকে দিয়ে ওনারা মাটির চুলা বানাইতেছে। আচ্ছা, এটা কি কোনো বিবেকের কাজ? আচ্ছা দেখেন, সে বুট চাইতে গিয়া উনারও কিরকম বিবেক, উনিও লাইগা গেছে এত ভালো কাপড় চোপড় গায়ে পরা থাকা সত্ত্বেও উনি লাইগা গেছে মাটি দিয়ে চুলা বানাইতেছে। আচ্ছা, এটা কি উনার কাজ? উনি একটা বুটের জন্য উনি কি করতেছে? মানুষ নিজের লাভের জন্য আলকাতরা পর্যন্ত খাইতে পারে। আসলে কথাটা সত্যি। ছোট্ট একটা ঘটনা বলি। ঘটনাটা হইল, এক লোকের কাছ থেকে এক নেতা কিছু টাকা নিছে হাওলাত, কিন্তু টাকাটা আর দেয় না। ওই লোকে আর নিতে পারে না তার কাছ থেকে, নেতার কাছ থেকে টাকাটা। তখন সে খুব বিপদে আছে, চিন্তায় আছে। নেতারও আবার ওই নির্বাচনী রোগ আছে, মানে যে কোনো নির্বাচন আসলেই সে নির্বাচন করবেই। এই বিষয়টা অন্য একজন তৃতীয় পক্ষ লোকে পাওনাদারকে বলে দিছে যে যখন উনি আগামীতে নির্বাচন করবে তখন তোমার টাকাটা চেষ্টা করবা নেওয়ার। এইভাবে এইভাবে একটা বুদ্ধি দিল। সেই লোকে এখন ওই কথা শুইনা যে বলছে, তা হ্যাঁ আসলে তো কথা ঠিক। সে এখন মসজিদে গিয়ে নামাজ পড়ে আর শুধু আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমার আগামী নির্বাচন পর্যন্ত হায়াতটা দিও। আল্লাহ তুমি আমার আগামী নির্বাচন পর্যন্ত হায়াতটা দিও, এরকম ভাবে। তখন নির্বাচন পর্যন্ত সে বাঁচলো। ওই কৌশলে নেতার কাছ থেকে টাকাটাও আদায় করলো। আমাদের দেশে ঘন ঘন নির্বাচন হওয়াটা মোটামুটি লাভই সাধারণ মানুষের। যেমন এরকম আটকানো টাকাগুলি পাওয়া যায়, চায়ের দোকানের যে বিলগুলি এইগুলি পাওয়া যায়, মুদি দোকানদারের মুদি মালের যে বাকি বাট্টা আছে এগুলি কিছুটা পাওয়া যায়। অথবা নেতারা দিয়ে এরকমভাবে চুলা বানানো যায় মাটির। যদি নেতার কাছে নাও টাকা পান, নেতার কর্মীর কাছেও যদি পান, তাহলে সেই সুযোগটা কাজে লাগাবেন। যখন আপনার কাছে বুট চাইতে আসবে তখন ওই পাওনা টাকাটা চাইবেন। দোকান বাকি পাইলে দোকান বাকি চাইবেন। চায়ের দোকানের বাকি যদি আপনি পান, চায়ের দোকানের বাকিগুলি চাইবেন। যদি নেতার কাছে না পান টাকা, নেতার কর্মী আছে না, এগুলির কাছে পাইলে এদের টাকাটাও আপনি তখন শরম ভাঙা চাইবেন, টাকাটা দিতে হবে বা দিবে তখন। ৫,০০০-এর মাঝে ২,০০০ টাকা হইলেও পাইবেন। এই সুযোগটা কাজে লাগায়েন। সবার প্রতি আমার একটা অনুরোধ,